হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদেরকে মজাদার চিকেন পাকোড়া করে। আর এখানে আমি ব্রয়লারের মুরগির বুকের মাংসটা নিয়েছি। আমি এক সাইডের বুকের মাংসটা নিয়েছি। এখানে 200 গ্রাম মুরগির মাংস হবে। তো এটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি, যে এরকম এরকম ছোট ছোট করে। এখন এটাকে ম্যারিনেট করে দেখাবো। প্রথমেই নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা ঝাল অনুযায়ী দিবেন, যে যেরকমটা পছন্দ। হলুদের গুঁড়া, সব কিছুই আমি হাফ টি স্পুন করে দিয়েছি। লবণ স্বাদ অনুযায়ী, রসুন বাটাও হাফ টি স্পুন, আদা বাটাও দিয়ে দিলাম হাফ টি স্পুন, ছোট কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। লেবুর রস দিয়ে দিব 1 ফালি। তো লেবুর রসটা আমি এভাবে চেপে দিয়ে দিলাম। চাউলের গুঁড়া দিয়ে দেব 2 টেবিল চামচ। কালারের জন্য একটু ফুড কালার দেব, এটা আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই দিলাম। সব শেষে দিয়ে দেব পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। টমেটোর সস দিয়ে দেব 1 চামচ। এটা আপনারা নাও দিলেও পারেন, তো আমার কাছে একটু ভালো লাগে তাই দিলাম। এখন ভালো করে হাত দিয়ে এগুলোকে মেখে নেব। আর সুন্দর করে মেখে এটাকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টা মতন। আর যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন তত মশলাটা ভেতরে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তো এখানে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। ম্যারিনেট করে তারপরে আপনাদের সাথে ভাজার সময় শেয়ার করব। তো আমার মাখা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ঢেকে রেখে দেব। এই যে আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, 1 ঘন্টা পরে ফিরে আসলাম এটা ভাজার জন্য। তো চলেন এটা এখন ভেজে নিই। অন্যদিকে আমি চুলায় একটা প্যান গরম করতে দিয়েছি তেল দিয়ে। তো তেলটা গরম হয়ে আসলেই আমি মাংসগুলো দিয়ে দেব। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে এখন সবগুলা মাংস এভাবে দিয়ে দেব। একসাথে জড়ো করে দেওয়া যাবে না, একটা একটা করে দিতে হবে। যেভাবে একটা একটা করে ছেড়ে দেব তেলের মধ্যে। আর চুলার হিটটা রাখতে হবে মিডিয়াম টু লো হিটে, একদম হাই হিটেও রাখা যাবে না, আবার একদম লো হিটেও না, এরকম মাঝামাঝি তাপে এটাকে ভাজতে হবে। তো এভাবে একটা একটা করে সবগুলো ছড়িয়ে দিতে হবে। এখন ভেজে উঠাবো। এগুলো একটু উল্টে পাল্টে দিব, এভাবে আস্তে উল্টে পাল্টে দিব। এই যে দেখছেন কি সুন্দর, একটাও কিন্তু একটার সাথে লেগে যায়নি। তো এভাবে একটা একটা করে দিলে আর জড়ো হয়ে থাকবে না, তাই একটা একটা করেই দিতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো সব এক এক করে তুলে ফেলবো। আর পরের ভেজটাও আমি এভাবেই ভেজে নেব। এগুলো সব আমি এভাবে তুলে নিচ্ছি। তো হয়ে গেল আমার মজাদার পাকোড়া ভাজা। তো আপনারাও এভাবে ভেজে নেবেন, খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাই ভেতরটা। ওয়াও, কত জুসি ভাব। এভাবে একবার হলেও বানিয়ে খাবেন। তো সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।